হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এভরিডে, এভরি সেকেন্ড, এভরি মোমেন্টে নতুন নতুন টপিক ক্রিয়েট হয় আলোচনা আসার জন্য আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব এটসেট্রা, এটসেট্রা। তো ভেরি রিসেন্টলি যে টপিকটা নিয়ে আসলে তোলপাড় হয়ে গেল একজন ইউটিউবারকে নিয়ে, তাকে নিয়ে আমি অনেক আগে ভেবেছিলাম কিছু বলবো, কি বলবো না এগুলো ভাবতে ভাবতে কখন যে সময় গড়িয়ে গেল বলা হয়ে উঠল না। বাট আজকে একটু সময় পেলাম কিছু একটা বলি। আমাদের যে ইউটিউবারকে নিয়ে এত কথা, তো এখানে কোনো কথা আসতো না যদি আমাদের একজন ডাক্তার ভাই উনি না বলতো যে পড়াশোনাটা খুবই আন্ডাররেটেড। দ্যাট মিনস এডুকেশন ভ্যালুলেস, এডুকেশনের কোনো দাম নাই। যারা পড়াশোনা করে এডুকেটেড, ডক্টর, ইঞ্জিনিয়ার একটা হায়ার লেভেলে চলে যায়, তাদের আর্নিংটা not more than a YouTuber. This is very wrong. কেন রং? বিজনেসম্যান, তারপর অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, যে যার প্রফেশন থেকে আছে, যে যার এভরি প্রফেশন, সকল পেশাই সম্মানজনক। প্রথমত, যে যে প্রফেশনে আছে না কেন, সে যদি তার মন দিয়ে, সে তার সবটুকু দিয়ে সেটাকে ধরে থাকে, আঁকড়ে থাকে, আমাদের সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, তাহলে সে অবশ্যই সাকসেস হয় এবং অনেক ভালো আর্ন করে। এমন অনেক এক্সাম্পল আছে। হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে এভরিডে দেখায় না যে আমার এই কয়টা বাড়ি, এই কয়টা গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স আছে, এত কিছু আছে, আমরা এত সবাইকে হেল্প করি, রিলেটিভসদেরকে, সোসাইটিতে হেল্প করি, এগুলো তারা দেখায় না। দেখায় কারা? আমরা যারা একটু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি তারা দেখাই যে হ্যাঁ আজকে আমরা এটা করেছি, ওটা করেছি, সোসাইটির জন্য করেছি, বা প্যারেন্টসদের জন্য করেছি, রিলেটিভসদের জন্য করেছি। অ্যাকচুয়ালি উই লাভ টু শেয়ার, আমরা তখন দেখতে পাই। আদারওয়াইজ তাদেরটা দেখা যায় না। তো এখন আমার কথা হচ্ছে, একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে। বাংলাদেশ কেন, সব দেশেই আছে, পৃথিবীর যে কোনো দেশে সব মানুষেরই ম্যাক্সিমাম আছে। বাট তার রেশিওটা কত যে তারা কোটি কোটি টাকা আর্ন করছে, কোটি কোটি টাকার প্রপার্টি কিনছে, তার রেশিওটা কত? নিশ্চয়ই এত না। আর যারা করছে, যারা লং লাস্টিং করে, যাকে নিয়ে কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, সে কি অশিক্ষিত? সে কি এডুকেটেড না? অবভিয়াসলি। এখন মানুষের পাস্ট থাকে, প্রেজেন্ট থাকে, ফিউচার থাকে, এটা তার পুরোটাই পার্সোনাল ম্যাটার। তাকে নিয়ে কোনো কথা আমি আমি বলছি না, আমি কাউকে ইভেন বলতে পছন্দ করি না, কারণ সব সময় আগে নিজেকে জাজ করতে হয়। যারা বলছে যে হ্যাঁ এটা খুব খারাপ করছে, আগে লোন কেন পরিশোধ না করে নিজেরা কেন এত পশ লাইফ লিড করছে, তার মানে অনেক পয়সা আছে, হাবিজাবি এটা সেটা। সো তারা, আমার একটা প্রশ্ন, বেশি না, একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে তারা তো নিশ্চয়ই অনেক দেশপ্রেমিক, ভালো, অনেস্ট পিপল, সবাইকে নিয়ে কথা বলে, সবকিছু জানতে পারে, জানতে চায়, তারা কোনো কিছু ভয় পায় না। তো আমাদের দেশে, বাংলাদেশে এত কারাপশন, এত কিছু, যারা বড় বড় কারাপশন করে বা বড় বড় অনেক কিছু করে, শুধুমাত্র দুর্নীতি না, দুর্নীতি ছাড়াও আরো অনেক কিছু আছে আমাদের দেশে, যেটাই হোক আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশে, সেইগুলা নিয়ে তারা কয়বার ভয়েস রেজ করছে, কয়বার নিজে নিজের পরিবারে, নিজের সোসাইটিতে, পারিপার্শ্বে আমি একটু সৎভাবে জীবনযাপন করছে যে না দিস ইজ রং, রং ওয়ে চুজ করছে না, রাইট ওতে সবসময় থাকছে। তারা কয়বার তাদেরকে নিয়ে লেখালেখি করছে, পোস্ট করছে, কয়জন? একজন করেছে, তাকে নিয়ে মেতে আছে, হ্যাঁ, একজন তাকে করে নাই, তাকে নিয়ে মেতে আছি। তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও, তুমি তোমার দেশাত্মবোধ দেখাও, তুমি তোমার সাহস দেখাও, তুমি তোমার মতো করে বলো যে না এটা রং হচ্ছে,
এটা খারাপ হইছে, অমুক পিপল এটা খারাপ করছে, অমুক সেক্টরে এটা খারাপ হয়েছে, এটা আমরা মানি না, আমি মানি না। এভাবে ভয়েস রেজ সবাই করি না? যারা আমরা করছি। একজনের পেছনে তো হাজার, হাজার লাখ, লাখ মানুষ লেগে আছি। কেন যারা করছে হাজার, হাজার মানুষের পেছনে আমরা যদি সবাই একসাথে বলি, তাহলে তো মনে হয় আমার দেশটা একটু হলেও বেঁচে যাবে অনেক কিছু থেকে। আমাদের দেশে তো এখন অনেক সংকট। সেসব সংকট থেকে আমাদের দেশটা বেঁচে যাবে একটু, 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 একটু করে। তো আমাদের জেনারেশনের মানুষের এটাই একটা সমস্যা আরকি। যে স্রোতের সাথে গা দিয়ে আমরা চলতে পছন্দ করি। নিজে নিজের মতো করে বলতে পছন্দ করি না। আমি বলছি শুধু একটাই প্রশ্ন যে যেহেতু আমরা দেশপ্রেমী, এইজন্যই তো আমরা কারাপশনের বিপক্ষে বলছি। সো সবাইকে নিয়েই বলি না কেন? তখন আমি আমার শক্তি, সাহস, দেশপ্রেম এগুলাকে নিয়ে বলার মনে করি যে আমার রাইটস আছে বা আমি পারছি। আমি শুধু একজন দুর্বল বলে তার পেছনে লেগে নেই। আমি পারি, সবাইকে নিয়েই বলতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।